হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যাদের অবশ্যই কম্পালসারি ইংলিশ রয়েছে তাদের জন্য। সেমিস্টার 1 AEC ইংলিশ যাদের রয়েছে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আমি তো অলরেডি তোমাদের সমস্ত মানে কবিতা যে বা গল্প যেগুলো রয়েছে সব আমি পড়িয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো তো দেখছো, তো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো এখন আমি হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে কিছু প্র্যাকটিস তোমাদেরকে করাবো, ঠিক আছে। তো তোমরাও একটু গেস করো উত্তরটা কি হবে। নাও চলো শুরু করি, ঠিক আছে। দেখো দেখো ফার্স্ট দেখো, হু ইজ দ্য পোয়েট অফ হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার? বলো, তোমরা পারবে। অপশনগুলো দেখতেই পাচ্ছ, আর কে নারায়ণ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ টেগর। কোনটা হবে উত্তর? রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অকার? না কি হবে? দেখো অপশনগুলো আছে এখানে, কোনটা হবে দেখো? বেঙ্গলি ভার্সন অফ রাধাকৃষ্ণ, ইংলিশ ভার্সন অফ গীতাঞ্জলি, না ইংলিশ ভার্সন অফ স্বদেশ? কোনটা হবে বলো? না, গীতাঞ্জলির যে মানে ইংরেজি সংস্করণ সেটা, তাহলে কোনটা হবে? ইংলিশ ভার্সন অফ গীতাঞ্জলি, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড রিফার টু? ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড রিফার টু কি বলতে চাইছে দেখো? না ইউনিটি অ্যামং পিপল, ওয়ালস অফ বিল্ডিংস, না ডিভিশন ইন দ্য সোসাইটি? কি হবে? না ডিভিশন ইন দ্য সোসাইটি। পরের প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ডাজ দ্য ডিয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট মিন? তাহলে এখানে কি হবে বলো তো অ্যান্সারটা? গুড হ্যাবিট, না এজ ওল্ড সুপারস্টিশন বিলিভ? তাহলে এখানে যে পুরনো কুসংস্কার বিশ্বাস, মানে বিশ্বাস যারা, সেটাই দ্য ডিয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট বলতে বোঝানো হয়েছে, ঠিক আছে। গুড হ্যাবিট তো একদমই হবে না, বেস্ট প্র্যাকটিস নয়, তাহলে কি হবে? এজ ওল্ড সুপারস্টিশন বিলিভস, ঠিক আছে। নেক্সট, দ্য এক্সপ্রেশন নলেজ ইজ ফ্রি ইন্ডিকেটস? তাহলে ফ্রি ফ্রম সুপারস্টিশন, ফ্রি ফ্রম আর্লি আইডিয়া, ফ্রি ফ্রম কারাপশন? কোনটা হবে বলো? পারবে উত্তর? ফ্রি ফ্রম সুপারস্টিশন। নেক্সট দেখো, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোয়ার রিফার্স টু? এখানে হোয়ার বলতে কি ইন্ডিয়াকে বোঝানো হচ্ছে। কোথায়? ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া, জাপান, ইংল্যান্ড, কি হবে? ইন্ডিয়া। নেক্সট দেখো, দ্য ডেড হ্যাবিট ইজ কম্পেয়ার টু, কি হবে? ডেড হ্যাবিট এখানে কি বলতে চাইছে? কম্পেয়ার টু স্যান্ডের সঙ্গে ডেজার্ট, না মাউন্টেন স্ট্রিম? কি হবে? না ডেজার্ট, ঠিক আছে। নেক্সট দেখো, ফাদার ইন টেগরস পোয়েম ইজ? কি হবে? এখানে দেখো জিওডি, জিওডি দেখো এর মধ্যে ডিফারেন্স কি? ক্যাপিটাল, অর্থাৎ যখন ঈশ্বর আমরা লিখি তখন অবশ্যই যেটা ক্যাপিটাল সেটা আমরা সবাই জানি। তাহলে এখানে তোমাদের কনফিউশন করার জন্য এই ধরনের অপশন থাকতেই পারে, কিন্তু এটা হবে জিওডি, গড, অর্থাৎ বি এর অপশনটা হবে। দ্য পোয়েট তো একদমই হবে না। নেক্সট দেখো, মাই ফাদার রিফার্স টু, তো এখানে কি হবে? দ্য স্পিকার্স ফাদার কে বোঝানো হচ্ছে, না দ্য অলমাইটি, না বুদ্ধা? অলমাইটি বলতে সর্বশক্তিমান, তাহলে দ্য অলমাইটি, অর্থাৎ ভগবান ঈশ্বরকে বোঝানো হয় দ্য অলমাইটি, এখানে অলমাইটি। মাই ফাদার বলতে এখানে অলমাইটিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, হোম ডাজ দি, বানানটা দেখবে THEE, দি রিফার টু ইন দ্য পোয়েম? কি হবে? দ্য পোয়েট হবে, দ্য পিপল হবে, না গড হবে? এখানে অবশ্যই ঈশ্বর বা ভগবানকে বোঝানো হচ্ছে, অর্থাৎ গড, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি এই ধরনের ভিডিও পেতে চাও, আরো প্র্যাকটিস পেতে চাও, তো তোমরা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। সকলে সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।